বাঙালি পেয়ে গেছি আর ওদের দুজনের সাথে দেখা হয়েছিল ওই ট্রেক করার সময়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা মেচুকা থেকে বেরিয়ে যাব। আমাদের পিকআপ ভ্যান পেয়ে গেছি, আমরা গতকাল ঠিক করেছি। তো পিকআপ ভ্যান এসেও গেছে, এখন প্রায় 4:45 বাজে আর বাইরেটা খুব অন্ধকার। তো ঘর থেকেই আপনাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। নিচে গিয়ে তারপরে আবার আপনাদের সাথে ভিডিওতে কথা বলবো। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করে দেবেন। আমাদের পিকআপ ভ্যান এসে গেছে। चलो आते हैं। তাহলে আমরা বেরিয়ে পড়লাম। মেচুকাকে বিদায় জানিয়ে আমরা আজকে আলোতে ফিরে যাচ্ছি। খুব মেঘ রয়েছে আকাশে, কাল রাতে বৃষ্টিও হয়েছিল। খুব সুন্দর দুটো দিন কাটালাম আমরা মেচুকাতে। আর এখানে যখন এসেছিলাম বাইকের জন্য একটা মন খারাপ তো ছিল, বাট জায়গাটার সৌন্দর্য মন খারাপে কিছুটা প্রলেপ দেয়। আজকে বাইক তুলে নিয়ে আমরা চলে যাব আলোতে। আর্মির একটা কনভয় আজ এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা মেচুকার গেট পেরিয়ে গেলাম। এই দেখুন ম্যাক্সের সামনে আমরা কিভাবে তিনজনে বসেছি। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে আর এখন তো কুয়াশা রয়েছে চারিদিকে। ওই যে পাহাড়ের উপর রোদটা পড়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখান থেকে আস্তে আস্তে রোদ উঠছে। আমাদের বাইক দেখা গেছে। এতদিন পর 3 দিন পর আমার বাইকের দর্শন। এই যে এদের ভরসাতেই আমরা বাইকটা এখানে রেখে গিয়েছিলাম। এখানে যে রাস্তায় কাজ হচ্ছে সেখানেই ওরা কাজ করে আর এদের মধ্যে অনেক বাঙালিও আমরা পেয়েছি। না ওই বাক্সটা এদিকে সরিয়ে দিলে হবে না? सामने 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 पहले माथा उठा लीजिए, पहले माथा उठा लीजिए। उठाओ। हाँ हाँ। हाँ। टायर को रखा है। रखे। वैसी पोकू मान देगा। आगे वैसी कर। खराब हो गया ना मैडम? हाँ क्लच फट जल गया। वो जो किचड़ था ना आने के समय, तो यहाँ 2 दिन यहाँ के रुक के रात के हम लोग मेचुका चले। अच्छा हेलो हाँ प्रेस लो क्या ना अच्छा
এই বাক্সটা ঠিক করে রে। এখন বাইকটা ভালো করে বেঁধে নেওয়া হচ্ছে, কারণ যাতে রাস্তায় চলার সময় কোনো প্রবলেম না হয়। बाइक को पकड़ लीजिए आप। ও হচ্ছে বাঙালি, এখানে বাঙালি পেয়ে গেছি, আর ওদের দুজনের সাথে দেখা হয়েছিল ওই ট্রেক করার সময়। নাইস। हाय गाइस, आपका नाम बता दो। আমার নাম রোজ বর্মন। আচ্ছা, আমার নাম মারফি সিংকম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাইক পুরো কাদা, এই কাদা থেকে আমাদের বাইকটা নষ্ট হয়েছে, বাইকটা খারাপ হয়ে গেছে। चेक পরে আরো বেশি এইটা থেকে তো খারাপ হলো, প্রথমবার পা ডুবে যাচ্ছে। আরো বেশি ছিল এই ওই কথা ওই কাদাটা, ওই কথাটা শুনেই আমরা ঠিক আছে হয়ে গেছে তাই হয়ে গেছে তো। সেটা হয়ে গেছে। বাজে যে কাদার রাস্তাটা, সেই রাস্তাটা এখন শেষ হয়ে গেছে, ওই রকম কাদার রাস্তা আর এখন নেই। এখন ওই মোটামুটি ভালো খারাপ এরকম মিশে রাস্তা রয়েছে। बर्फ देखने में मुझे अच्छा है, मगर उस टाइम में तकलीफ भी बहुत होता है। हाँ बर्फ जगह आप रहेगा ना, आप पहाड़ में रहते रहेगा तो आप वहाँ जाएगा तो बहुत गर्मी में दिमाग खराब हो जाता है, प्रेम दिमाग खराब हो रहा है, गर्मी में लाल हो जाता है। यहाँ भी तो आप लोग को हीटर जो আমরা টাটো পৌঁছে গেছি। মেচুকা থেকে টাটোর দূরত্ব হচ্ছে 44 কিলোমিটার এবং টাটো থেকে আলোর দূরত্ব হচ্ছে 142 কিলোমিটার। টাটো ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি, এখানে আমরা আর দাঁড়ালাম না। গাড়ির তেল নেওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়েছি, আর আমরা পেয়ে গেছি এই একটি কিউটি পাইপ। তা তো ক্রস করে এসে এখানে দাঁড়ালাম, এখানে ব্রেকফাস্ট করব। খাবার চলে এসেছে, চিকেন থালি। আর আমার ডিমের অমলেট, ভাত, ডাল আর একটা তরকারি।
আমরা ব্রেকফাস্ট করতে ঢুকেছিলাম, কিন্তু আমরা এখানে লাঞ্চ করে নিলাম, ভাত খেয়ে নিলাম, কারণ এরপরে কিন্তু অনেকটা লম্বা জার্নি আছে, আলো পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি হবে। তারপরে যদি মাঝখানে কাটিংয়ে ফেসে যাই আর ওখানে যদি রেস্টুরেন্ট না থাকে তাহলে আর খাবার পাবো না, তার জন্য একেবারে পেট ভরে ভাতই খেয়ে নিয়েছি। এবার আমরা আবার সামনের দিকে এগিয়ে যাবো। আমরা পেনে পৌঁছে গেছি, পেনে হোটেল। এই হোটেলে আমরা ছিলাম যাওয়ার সময়। পেনে থেকে তো বেরিয়ে এসেছি, কিন্তু সামনে রয়ে ওখানে কাটিং চলছে তাই আটকে গেছি। আর কিছু করার নেই, এখানেই এখন ওয়েট করতে হবে। এখানে কাজ হচ্ছিল, রাস্তা খুলে গেছে, এখন আমরা আবার যাচ্ছি। রাস্তা অনেক জায়গায় কাজ হচ্ছে, 12টা থেকে 1:30 অবধি, তাই তো? 12টা থেকে 1:30 बीच में पार किया। এখন কিন্তু আমরা বেশ ভালো রাস্তায় পেয়ে গেছি, আর তার সাথে তো রয়েছে সুন্দর ভিউ। আমরা আরেকটা কাটিং ক্রস করে গেলাম, এরপরে সামনে আরেকটা আছে মেগাতে, ওটা যদি ক্রস করতে পারি তাহলে ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো। বাহ, দারুণ লাগছে, আকাশ একদম ঝকঝকে, বেশ চার্মিং ওয়েদার। এখানকার বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে এখানকার এইরকম ঘরবাড়ি, মাটি থেকে অনেকটা উঁচুতে এখানে ঘরবাড়িগুলো তৈরি করা হয়েছে। আর মাত্র 13 কিলোমিটার রয়েছে আলো, আর আমি চলে এসেছি উপরে।
আলো পৌঁছে গেছি। আলোতে ঢোকার মুখেই এখানে একটা রয়্যাল এনফিল্ডের দোকান পেয়েছি, তো এমনি আর কি। তো সেখানে দেখছি পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে এখানেই গাড়িটাকে নামানো হবে, না হলে আরেকটু সামনে গিয়ে দেখবো সেখানে হয় কিনা। এই হচ্ছে আমাদের ড্রাইভার, উনি আজকে আমাদের। নাম क्या है आपका? मेरा नाम भाई। जोर से बोलो। भाई भाई ভাই भाई। মেচুকা থেকে আলোতে নিয়ে এসেছেন যত্ন করে দুটো বাইক নিয়ে। ज़्यादा ही तकलीफ दे दिया, ज़्यादा ही तकलीफ दे दिया। আলোতে হোটেল জিজি হোটেলে আমরা উঠছি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। আর ওইটা আমাদের রুম 102। এই হচ্ছে রুম। আজকের ডিনারে রয়েছে ভাত, চিকেন আর ডাল। এই যে খালি প্লেট নিয়ে বসে আছে, কখন ভাত দেওয়া হবে। তো আজকে আমরা মেচুকা থেকে আলোতে চলে আসি। আর আলোতে ঠিক ঢোকার মুখেই একটা গ্যারেজ ছিল, সেখানে রয়্যাল এনফিল্ডের কাজ হয়, কিন্তু সেখানে আমাদের গাড়ির কাজ করা যাবে না আর কি। তো সেই দোকানটা বাদ দিয়ে আমরা পরে আরেকটা দোকানে যাই, তো সেখানেও রয়্যাল এনফিল্ডের কাজ হয়। আর তারা বলেছে যে আমাদের যেটা দরকার সেটা কালকে সকালবেলা আসবে আর তারপরে কাজ হবে। তো সুতরাং আজকে গাড়ির কোনো কাজ হয়নি, আর আমরা আজকে আলোতেই থেকে গেছি। আলোতে থাকতাম যদিও, আর কালকে আমরা ভেবেছিলাম যে তিনসুকিয়া চলে যাব, কিন্তু আমাদের লাগেজ যেহেতু রোয়িং এ আছে, তার জন্য আমাদেরকে রোয়িং হয়ে তারপরে তিনসুকিয়া যেতে হবে। তো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে গাড়ির কাজ কখন শেষ হয় তার উপরে। তো যাই হোক, আজকে আমরা একটা হোটেলে উঠেছি। হোটেলটার নাম হচ্ছে জিজি হোটেল। রুমটা বেশ ভালোই, 1000 রুম রেন্ট নিয়েছে, একদম ঠিকঠাক আছে। আর আমাদের এখন ডিনারও হয়ে গেছে। এবার আমাদের আজকের এক্সপেন্সটা আপনাদের বলে দিই। আজকে পিক আপ ভ্যান করে যেহেতু আমরা আলোতে এসেছি, তো পিক আপ ভ্যানটা আমাদের শেয়ারে পড়েছে, কারণ দুটো বাইক এসছে, তো তাতে 2500 পড়েছে আমাদের। আর আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ মানে একটাই করেছিলাম আর কি, তাতে পড়েছিল 560 টাকা। আর ডিনার হচ্ছে 620 টাকা, আর এই রুম রেন্টটা হচ্ছে 1000 টাকা। তো টোটাল হচ্ছে 4680 টাকা। তো এখানেই আমি আজকের ভিডিও শেষ করছি। সবাইকে গুড নাইট জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে। তাহলে আবার কালকে সকালবেলা দেখা হবে। কালকে কি হবে, আমাদের বাইকটা সারাই কখন হবে, সেগুলো সব আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব।